এই প্রথমবার এই মোহনপুরে অঞ্চলে 27 বছর বিয়ে হয়েছে, এরকম ঘটনা কোনোদিনই শুনিনি যে মোহনপুরে এরকম গুলিগালা চলেছে। আতঙ্কিতই তো লাগছে, হঠাৎ মাত্র একটা মেয়ে শুয়ে আছে, তার পেছন থেকে জানলা থেকে গুলি মারবে, এটা তো আতঙ্কিতই। সেটা আমরা বলতে পারবো না, কেন যেহেতু আমরা কারুর প্রতি সন্দেহ নেই। ওনার বাড়িতে ওনার একটা মেয়ে ছিল, সেই মেয়ে যেই ঘরে ছিল সেই ঘরে ঘুমন্ত অবস্থায় জানলার থেকে কে বা কারা গুলি করেছে। কত রাউন্ড গুলি হয়েছে? 1 রাউন্ড গুলি হয়েছে। আচ্ছা, তারপর গুলি হওয়ার পরে ওদের বাড়ির থেকে ফাঁকা তেল্লা করার পরে আমরা পাশাপাশি জানতে পারি। তারপরে জানার পরে ওরা প্রশাসনকে জানায়, প্রশাসনকে জানিয়ে বর্তমানে এখন নার্সিংহোমে ভর্তি করেছে। আচমকা রাত 2:30টার দিকে ফোন আসে যে এরকম এখানে একটা গুলি গোল্লা হয়েছে। সঙ্গে সঙ্গে আমার রাত্রে আসি, এসে দেখি মেয়েটা অচেতন অবস্থায় পড়ে আছে, রক্তাক্ত অবস্থায়। আমরা তাড়াতাড়ি করে মেয়েটাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি, প্রশাসনকে জানাই। আমরা হচ্ছে কি গ্রামের মানুষ কে কি করেছে আমরা নিজের চোখে দেখিনি, আমরা কারোর উপরে অনুমান করতে পারবো না। তবে একটা জিনিস বলতে পারি প্রশাসনের কাছে এটাই, যে দোষী সে যেন সঠিক সাজাটা পায়।